নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বর্ণাঢ্য শোভাযাত্রা ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস পালিত হল জলপাইগুড়িতে। একাধিক শক্তিশালী দলকে হারিয়ে নর্থ ইস্ট কাপ ভলিবল চ্যাম্পিয়ন হল জলপাইগুড়ি মেয়েদের ভলিবল দল। ক্রীড়াক্ষেত্রে প্রেরণা যোগাবে এই সাফল্য মনে করছেন জলপাইগুড়ির ক্রীড়াপ্রেমীরা। জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় ভোর রাতে অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা যায় ২৭ নম্বর জাতীয় সড়কের ক্যালকাটা হাইকোর্টের সার্কিট বেঞ্চ এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার পরেই লরিতে আগুন ধরে যায় এবং দাউ দাউ করে প্রায় ১ ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে। ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি দমকল বিভাগ এবং প্রায় ১ ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। ট্রাফিক পুলিশ বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করে। স্থানীয় বাসিন্দারা জানান, রাত আনুমানিক 2:30 নাগাদ বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং বাইরে এসে স্থানীয় জনগণ আগুন জ্বলতে দেখেন। পুলিশের সূত্রে জানা গেছে, লরিটি শিলিগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল এবং তাতে মুরগির খাবার ছিল। চালক ও খালাসি আগুন লাগার আগেই লাফ দিয়ে নামায় তারা রক্ষা পান। দুজনকেই চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তারা সুস্থও রয়েছেন। আমাদের বাড়ি এইখানটায়। হ্যাঁ, জমিদার পাড়া। এটা হচ্ছে 2:30-এ বাস হয়। 2:30-এর দিকে আমরা এইদিকে দৌড়িয়ে আসি, দেখি যে আগুন জ্বলতেছে। তারপর থেকে আর আমরা ঘুমিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, কি শব্দ পেলেন? ওই যে টায়ার বাসের শব্দ পাইলাম। ওইটা শব্দ পাওয়ার পরে তো দেখতেছি মানে চিল্লাহাল্লা একটু শুনতেছি। তারপরে দৌড়ে আসি এদিকে, একটু আসি দেখি যে আগুন জ্বলতেছে। হ্যাঁ, দাউ দাউ করে জ্বলতেছে, বহু দূর আগুন হচ্ছে। হ্যাঁ, তারপর তো ওইদিকের লোক তো কতগুলো মেসেল তো ওই দিক থেকে বাইরে থেকে ইয়ে থেকে দেখতেছে আর দাউ দাউ করে জ্বলতেছে। পুলিশ তখন আসে নাই, পরে আসছিল। পরে বহু মানে ইয়ের দিকে পুলিশ আসে নাই, ফায়ার ব্রিগেড তখন আসেনি। তখন আসলো, এতটা আগুন ইয়েটা সবা মানে পড়া যেত না। কি গাড়ি এটা ছিল? এটা হচ্ছে তোমার ট্রাক, বড় বড় ট্রাক, মুরগির খাওয়া। এই যে পাশেই তো হাইকোর্ট। হ্যাঁ, এই সামনে হাইকোর্ট। হাইকোর্টের সামনে ঘটনা। হ্যাঁ, হাইকোর্টের সামনে ঘটনা। আপনার নাম যেন কি বললেন? আমার নাম কল্পনা। কল্পনা মহন্ত। এখানে ওরা ঘুমের চোটে এখানে নিয়ে চলে আসছিল গাড়ি। আচ্ছা, রেলিং এর মধ্যে মারছিল। আচ্ছা, তাও আপনারা এসে কি দেখলেন? আমরা এসে দেখলাম পুরো আগুন জ্বলতেছিল। হ্যাঁ, আর না, আর কোনো ক্ষয়ক্ষতি কোনো হয়নি। ড্রাইভার চালকের কোনো কিছু হয়নি, খালাসিরও কোনো কিছু হয়নি। দুজনে ঠিক ছিল। হ্যাঁ, একা মেরে দিয়েছিল ঘুমের চোটে। কোনো গাড়ির সঙ্গে না, কোনো গাড়ির সাথে দুর্ঘটনা হয়নি। কতক্ষণ চলছিল আগে? এই মনে করো 1 ঘন্টা মতো। হ্যাঁ, তারপরে ফায়ার ব্রিগেড আসছিল, পুলিশ ফায়ার ব্রিগেড। হ্যাঁ, এইটা জলপাইগুড়ি হাইকোর্টের সামনে। আমার নাম জয়দেব রায়। একটি ছোট যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। আহত হয় 7 জন। একজনের অবস্থা গুরুতর, তাকে মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে চালসা মেটেলি রাজ্য সড়কে চালসা পিডব্লিউডি এলাকায়। খবর পেয়ে মেটলি থানা ট্রাফিক পুলিশ ওই এলাকায় গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। এদিন ওই যাত্রীবাহী ছোট গাড়িটি যাত্রী নিয়ে মেটেলি থেকে চালসার দিকে আসছিল। পিডব্লিউডি এলাকায় সড়কের একটি বাঁকে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। ঘটনায় ওই এলাকায় সাময়িক যানজট তৈরি হয়, তবে ট্রাফিক পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হলো জলপাইগুড়িতে। আজ জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস। এই দিবসটিকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সকাল থেকে জলপাইগুড়ি জুড়ে। আজ দুপুরে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।
সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলা কংগ্রেসের নেতৃত্বরা ছাড়াও সাধারণ কর্মীরাও উপস্থিত ছিলেন। জেলা কার্যালয় থেকে শুরু হয়ে সমাজপাড়া, কদমতলা, থানা মোড় হয়ে ফের রাজীব ভবনে শেষ হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। অখণ্ড থাকবে, ভারতবর্ষের সংবিধান সুরক্ষিত থাকবে, এই বিশ্বাসগুলোকে মাথায় নিয়ে আজকের এই শোভাযাত্রা। আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো জলপাইগুড়ির সানুপাড়ায়। অনুষ্ঠানে উক্ত দিবস সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ এবং যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ মাহাবুলের নেতৃত্বে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন মহিলা কংগ্রেস কর্মী শ্রীমতী শিবানী নাহা। উপস্থিত ছিলেন দীপা ঘোষ, শিপ্রা রায়, মিনা বাসফোর। অতঃপর শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং কয়েকজন দুস্থ মানুষকে কম্বলও বিতরণ করা হয়। তারপর কোরানীপাড়ায় মোহাম্মদ মাহাবুলের জন্মদিন উপলক্ষে শিশুদের খাদ্য সামগ্রী দেওয়া হয়। উপস্থিত ছিলেন সানুপাড়ার পঞ্চায়েত সদস্য তথা জলপাইগুড়ি যুব ইন্টাকের সভাপতি গণেশ ঘোষ, কেরানীপাড়া বুথের জাতীয় কংগ্রেস কর্মী কার্তিক রায়, সানুপাড়া যুব কংগ্রেস সভাপতি মোহাম্মদ মাহাবুল, দেউনিয়াপাড়া বুথের কংগ্রেস কর্মী নীরেন রায়, মহিলা নেত্রী তীর্তি সূত্রধর, নরেন রায়, টুকু রায় সহ অন্যান্যরা। একটি ভুয়ো সংস্থার নাম করে অসুস্থ শিশুর নামে টাকা তোলার অভিযোগ। শিলিগুড়িতে আটক একজন। ভুয়ো সংস্থার নাম করে শিশুর চিকিৎসার অজুহাতে টাকা তোলার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শক্তিগড় এলাকার 2 নম্বর রোডে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একটি সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে এক শিশুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছিলেন। বিষয়টি লক্ষ্য করে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপর তাঁরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রাই অভিযুক্তকে আটক করে এবং এনজেপি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে স্থানীয় বাসিন্দা কৌস্তব দত্ত জানান, এর আগেও পাড়ায় একই কায়দায় ভুয়ো সংস্থার পরিচয় দিয়ে টাকা তোলার ঘটনা ঘটেছিল। তার অভিযোগ, এটি একটি সংগঠিত চক্রের কাজ হতে পারে। পুলিশ ওই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। কোথা থেকে এসেছেন? আমি বেলগড়িয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটি থেকে এসেছি। আমার বাড়ি দমদমে। তো এখানে জলপাইগুড়ি আমগুড়ি বাজারে আপনাদের একটি 1 বছর 9 মাসের শিশুর কিডনি ক্যান্সারের কেস ধরা পড়েছে। তো সে বেলগড়িয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটিতে আমাদের জানিয়েছিল। তো সেই টাকার ডোনেশন কালেকশন করার জন্যই আমাকে বেলগড়িয়া থেকে পাঠানো হয়েছে। কতদিন হলো এখানে এসেছেন? আমি এখানে এসেছি 25শে ডিসেম্বর সন্ধ্যের দিকে এসেছি আমরা। মেন অফিস কোথায় এটা? আমাদের মেইন অফিস হলো বেলগড়িয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটি, ওই বেলগড়িয়া 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 3 নম্বর যতীন দাসনগর 3 নম্বরে 3 নম্বর বোর্ড। আপনারা টাকা তুলছেন কার আছে? আপনাদের সংস্থার কোনো রেজিস্ট্রেশন এরকম কিছু আছে? তার কোনো প্রমাণপত্র একটা আছে। এই মুহূর্তে পুলিশ যেটা বললেন, ওনারা ইনভেস্টিগেশন করবেন। পুলিশের দায়িত্ব পুলিশ করুক। আর পুলিশ যদি বলে আমাদেরকে একটা লিখিত অভিযোগ করতে, আমরা অবশ্যই করব। এই মুহূর্তে আমি একা তো নই, আমি আমার চেষ্টা করব আমাদের শিলিগুড়ি যারা ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত আছে বিভিন্নভাবে স্বেচ্ছাসেবী সংগঠন, তাদেরকে নিয়েও যদি আমরা একটা আলোচনা করে কিছু করতে পারি। আর আপনারা মিডিয়া আছেন, আপনারা পুলিশের কাছে যান, এনজিবি থানা, যে ওনারা কী ইনভেস্টিগেশন করলো আপনারাও জানতে পারবেন। ঘটনা সমাজের উপরে কতটা প্রভাব ফেলবে? এই ঘটনা সমাজের উপরে একটাই প্রভাব ফেলবে, যে মানুষকে বিশ্বাস করতে চাইবে না। আপনার নাম? কৌস্তব দত্ত, বিকাই। জেলা পরিষদের সভাধিপতি এবং জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের উপস্থিতিতে হরিনাম সংকীর্তনের 2য় দিনের শুভ সূচনা হল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারিতে। জলপাইগুড়ি সদর মহকুমা শাসক, জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সদর ব্লকের বোয়ালমারি কাঁঠালতলা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হরিনাম কীর্তন অনুষ্ঠানের 2য় দিনের শুভ সূচনা হল। এদিন বোয়ালমারি কাঁঠালতলা ক্লাবের অনুষ্ঠান প্রাঙ্গণে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান প্রসঙ্গে সদর মহকুমা শাসক তমজি চক্রবর্তী ও জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন নিজেদের মতামত ব্যক্ত করেন। পাশাপাশি তাঁরা এই ধর্মীয় অনুষ্ঠানের সাফল্য কামনা করে সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভালো লাগছে যে এই যে কাঁঠালতলা ক্লাবে
সদস্যরা এরা এত সুন্দর প্রোগ্রাম যেমন পুজো পার্বণ খুব সুন্দরভাবে করে। এই যে একটা হরির ভক্তি, ঠাকুরের একটা নাম, এটাও এত সুন্দরভাবে নিয়ে এসেছেন এখানে। ওনারা ক্লাব বুঝতে পেরেছে যে এখানে হরিভক্ত প্রচুর আছে, যার জন্যই কিন্তু এই প্রোগ্রামটা করে নিয়ে এসেছে। তো মানুষের এই যে হরিনাম, আমরা শেষ যাত্রাতেও হরিনাম করি। হরিনামটা করা কতটা, শ্রবণ করা কতটা সাধ্য এবং কতটা পুণ্যের কাজ, সেটাই আজকে এখানটায় হরিভক্ত যারা আছেন তারা শ্রবণ করবেন এবং তারা আশা করব তারা জীবনের সন্তুষ্টি এবং ভক্তি তাদের সেটা তারা নিয়ে যাবে এবং নিজের সংসারকে ভালো করার কথাও হয়তো এখানে সেই প্রদীপ পাল তিনি আসবেন, উনি হয়তো ভক্তদের সেই কথা উনি হয়তো তুলে ধরবেন। আশা করছি এই এলাকার উন্নয়ন হবে। আমরা কচুয়া বলমারিতে কাঁঠালতলা ক্লাবের অনুষ্ঠানে এখানে হরিনাম হচ্ছে, আপনারা দেখছেন হরিনামে এসছি। আমাদের পশ্চিমবঙ্গের বহুবিধ ধর্ম এবং সংস্কৃতির সমন্বয়। আমরা যেরকম আজকে হরিনাম করছি, গতকাল আমাদের বড়দিনের উৎসব পালিত হয়েছে জলপাইগুড়ি শহর জুড়ে, সেখানেও প্রায় সহস্রাধিক মানুষ ছিলেন। আসলে ঈশ্বরে তো ভেদ হয় না, মানুষে ভেদ হয় না। ধর্ম আমাদেরকে ভালোবাসা শেখায়, প্রেম শেখায়, করুণা শেখায়, দয়া শেখায়। তাই যে কোনো ধর্মের মধ্যেই কল্যাণ আছে, মঙ্গল আছে। আমরা সেই ধর্মাচরণের কাজই আমরা করি। বলছিলাম স্যার, বোয়ালমারি প্রত্যন্ত এলাকায় একজন খ্যাতনামা শিল্পী এসে সেই অনুষ্ঠানে আপনিও এসেছেন, খুব ভালো লাগছে। এবং প্রসেনজিৎ বাবু সহ যারা কাঁঠালতলা ক্লাবের সদস্যবৃন্দ আছেন, ওনারা চেষ্টা করছেন মানুষকে শান্তি দেওয়ার। একটা ভালো অনুষ্ঠান, হরিনাম করে, হরির নাম হইব কে বলা হয়, যেরকম বলা হয় যে হরিনামে মুক্তি আছে, শান্তি আছে, তেমনি প্রত্যেকটি ধর্মেরই মূল কথা হচ্ছে মানুষকে ভালোবাসা। এই সম্প্রীতি এবং ভালোবাসার বাণী ওনারা নিয়ে আসতে চাইছে, এর জন্য ওনাদের ধন্যবাদ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরে থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেশার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। বাংলাদেশে হিন্দু নাগরিকের ওপর নারকীয় অত্যাচার এবং জীবন্ত পুড়িয়ে মারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। আজ বিকেলে মালবাজার ব্লকের গজলডোবার 10 নম্বর এবং 7 নম্বর এলাকার বিরাট মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চের লোকজন। মিছিলে মহিলা পুরুষ সবাই অংশগ্রহণ করেন। সকলের একটাই বক্তব্য, বাংলাদেশে প্রতিদিন হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চলছে, অথচ সেই দেশের সরকার হাত গুটিয়ে বসে রয়েছে। এদিন বিক্ষোভ মিছিলে সনাতন ধর্মের সদস্য মৃণাল সিংহ রায় বলেন, বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে মিথ্যা অভিযোগে জীবন্ত জ্বালিয়ে হত্যা করা হয়, তারই প্রতিবাদে আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল। সকল হিন্দুকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয় এই মিছিল থেকে। বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে শিলিগুড়িতে এবিভিপির প্রতিবাদ সভা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর ধারাবাহিক হামলা ও হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি। শনিবার বিকেলে শিলিগুড়ি এবিভিপি শাখার উদ্যোগে ভেনাস মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে সংগঠনের সদস্য ও সমর্থকেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে দাবি তোলেন। বক্তারা অভিযোগ করেন, প্রতিবেশী দেশে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে, অথচ আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংগঠনগুলির নীরবতা উদ্বেগজনক। প্রতিবাদ সভা থেকে দীপুচন্দ্র দাসের হত্যায় দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়।
পাশাপাশি বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারের পাশাপাশি ভারত সরকারের হস্তক্ষেপের দাবিও ওঠে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যতদিন না হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এই ধরনের প্রতিবাদ আন্দোলন চলবে। শান্তিপূর্ণভাবেই এদিনের বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয়। নিজের ধর্মকে স্মরণ করে যদি এই ধর্মযুদ্ধ তুমি না করো তাহলে তুমি স্বধর্ম থেকে চ্যুত হয়ে পাপের ভাগীদার হবে, তুমি যদি নিজের কর্তব্য পালন না করো। গীতা পাতে নির্দিষ্ট আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ব্রত গ্রহণ করে, নির্জলা উপবাস করে, তারা সেদিন আমিষ ছয় না, কিন্তু সেই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হয় চিকেন প্যাটিস বিক্রি করছিলেন, তুমি কি চিকেন প্যাটিস বিক্রি করছো, সে অস্বীকার করে, সে বলে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস চালিয়ে দেয়। কিন্তু তাকে যে মারধর করা হয়েছে তার আমরা সমর্থন জানাই না, কিন্তু তাকে চড়থাপ্পড় মারার জন্য এরা কেঁদে পুকুর ভাসিয়ে দেয়। একের পর এক আন্দোলন, একের পর এক হাইকোর্টে মামলা, কিন্তু এই গাজা প্যালেস্তাইন নিয়ে আন্দোলন, কিন্তু যখন দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে দেওয়া হয় তখন এই তথাকথিত মুক্তচিন্তক বুদ্ধিজীবী তৃণমূলপন্থীদেরকে আমরা দেখতে পাই না। এই হিপোক্রেসি কেন এই হিপোক্রেসি? এবং রাজ্যের মন্ত্রীরা কি বক্তব্য দিচ্ছেন, শাসক দলের নেতারা কি বক্তব্য দিচ্ছেন যে 25%, 30%, 70% মিনি পাকিস্তান, এই সমস্ত ঘটনা আমরা কেন দেখতে পাবো? ভেনাস মোড় থেকে উদ্ধার হওয়া অসুস্থ বৃদ্ধা লিগাল এইড ফোরামের উদ্যোগে অসমে নিজের বাড়িতে ফিরছেন। কয়েকদিন আগে শিলিগুড়ি ভেনাস মোড় এলাকা থেকে এক অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে সেই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে দার্জিলিং জেলা লিগাল এইড ফোরামকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিগাল এইড ফোরামের সদস্যরা বৃদ্ধাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। উদ্ধারকালে শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজের নাম বা ঠিকানা সম্পর্কে কোনো তথ্যই জানাতে পারেননি। এরপর কয়েকদিন ধরে চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে। সুস্থতা ফিরে আসার পর বৃদ্ধা অসমের ভাষায় কথা বলতে শুরু করেন এবং তিনি জানান তার বাড়ি অসমে। এই তথ্যের ভিত্তিতেই দার্জিলিং জেলা লিগাল এইড ফোরামের উদ্যোগে ইতিমধ্যে তাকে অসমে নিজের বাড়িতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত তিনি একটি হোমে রয়েছেন এবং যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেই তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে আপনারা জানেন যে ইলেকশনের SIR হচ্ছে, সেই প্রসেসের মধ্যে যেন উনি থাকে এবং সঠিক স্পেসিফিক্যালি ইন্টেন্সিভলি যাতে উনি রিপার্টিয়েট হয় সেই ব্যাপারটা আমরা চেষ্টা করছি এবং আশা করি খুব শিগগির, আমার মনে হয় 7 দিনের মধ্যে উনি বাড়ি ফিরে যেতে পারবেন এবং প্রপার অ্যাড্রেসে বাড়ি ফিরতে পারবেন। এবং উনি একসময় কথাই বলতে চাইছিলেন না, কিন্তু এখন উনি মনে জোর পেয়েছেন, এবং সেটা নালে পরে এইভাবে আসতেন না, উনি উঠে এসে উনি ওখান থেকে উঠতেই চাইছিলেন না। তো আমরা আমাদের টিম ওয়ার্ক কাজ করে, সেই টিম ওয়ার্কটাই কিন্তু আজকে আমাকে রেস্কিউ করে আমরা আমাদের মেইন স্ট্রিমে রাখার যে প্রক্রিয়াটা তার সঙ্গে ওনাকে রেখে ওনার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করবো, যাতে উনি আগামী দিনগুলোতে হেসে খেলে নিজের জমি সম্পত্তি বিভিন্ন ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে দিন কেয়ারিং এর মধ্যে থাকতে পারে। বিভিন্ন ভাবে কথা বলছে, উনি বিভ্রান্ত হয়ে কথা বলছে, সঠিক পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমাদের যারা আসামি ইন্টারপ্রেটার যারা আছে, হোমেও একজন আসামি বোর্ডার আছে, তার সাথে কথা বলে গল্প করে সে যদি কিছু বের করতে পারে পরবর্তীকালে আমরা সেটা নিশ্চয়ই সব প্রেসের মাধ্যমে আমরা জানাবো। এবং আমি রিকোয়েস্ট করব সকলকে যে এটা ওয়াইড পাবলিসিটির জন্য, যাতে কিনা ওনার খুব তাড়াতাড়ি আমরা রিপার্টিয়েশন সবাই মিলে করতে পারি। এবং আমি ধন্যবাদ দিব সাংবাদিকদের যে আজকে আপনারা আমাদের সাথে আছেন। নর্থ ইস্ট কাপ ভলিবল প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্যের পর জলপাইগুড়ি ফিরল জলপাইগুড়ি মহিলা ভলিবল দল। গোটা বাংলা ও আসামের বিভিন্ন জেলা থেকে আগত একাধিক শক্তিশালী দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে জলপাইগুড়ির এই দল। এবার এই দল প্রথম পুরস্কার ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। ফাইনালে শক্তিশালী কলকাতাকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা জয় করে জলপাইগুড়ির ভলিবল দল। বিজয়ী দলের সদস্যরা ট্রেনে জলপাইগুড়িতে পৌঁছলে উষ্ণ সম্বর্ধনায় তাদের বরণ করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন দলের কোচ সুব্রত সাহা। তিনি জানান, বর্তমান সময়ে মেয়েদের আরও বেশি করে খেলাধুলায় এগিয়ে আসা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে যেমন শরীর ও মন ভালো থাকে, তেমনই পড়াশোনাতেও মনোযোগ বাড়ে। এই সাফল্য জলপাইগুড়ি ক্রীড়া ক্ষেত্রে নতুন প্রেরণা যোগাবে বলেই মনে করছেন ক্রীড়া প্রেমীরা। নাম সুমনা জক, আমি জলপাইগুড়িতে থাকি, দিনবাজারে। কোথায় খেলতে গিয়েছিল, কি খেলতে গিয়েছিল? আমরা হলো আসাম ফকিরা গ্রামে খেলতে গেছিলাম। সেখানে অন্য রাজ্যের জেলার টিমরাও আসছিল। আমরা সবাইকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন ভলিবল খেলতে গিয়েছিলাম।
প্রথম হয়েছে তোমরা। হ্যাঁ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। কেমন লাগছে বা কি বলবে যারা এখনো এই খেলাধুলা থেকে পিছিয়ে রয়েছে? মানে আমি চাই যেহেতু সব মেয়েরা এবং ছেলেরা খেলাধুলাতে আগ্রহী হোক, কারণ খেলাধুলা খুব ভালো জিনিস, যেটা আমাদের স্বাস্থ্যও ভালো। তো আর এটা খেললে মাইন্ডও ফ্রেশ থাকে, তো সবাই খেলবে এবং আমাদের জলপাইগুড়ির নামটা উজ্জ্বল করবে। যেরকম আমার নাম সুমন রাজক। কোথায় খেলতে গিয়েছিল তোমার টিম বা কিভাবে খেলাধুলা করেছো? কতগুলো টিম অংশগ্রহণ করেছিল? আমরা আসাম ফকিরা গ্রামে খেলতে গিয়েছিলাম। টোটাল 8টা টিম পার্টিসিপেট করেছিল। তাদের মধ্যে জলপাইগুড়ি ছিল, তারপর জলপাইগুড়ি, বালুরঘাট, তারপর বর্ধমান, নদিয়া, কলকাতা, মালদা। হ্যাঁ, আসামে একটা টিম পার্টিসিপেট করছিল। কি খেলার নাম আর কেন কি খেলতে গিয়েছিল? ওখানকার একটা বন্দিখানা, একটা গ্রামের মধ্যে একটা ক্লাবের টুর্নামেন্ট হয়েছিল, ওখানে আমরা খেলতে গিয়েছিলাম। কতজন গিয়েছিল? আমরা টোটাল আমাদের 3টা টিম ছিল। জলপাইগুড়ি? হ্যাঁ। তোমরা কি প্রথম হয়েছো? হ্যাঁ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তোমার নাম? নিকিতা রাজক। তোমরা কোথায় খেলা শেখো বা কারা তোমাদের খেলা শেখায়? আমরা জলপাইগুড়ির মাদ্রাসা মাঠে প্র্যাকটিস করি। আমাদের কোচ সুব্রত সাহা, উনি আমাদের প্র্যাকটিস করান। কি নাম বললে তোমার? আমার নাম নিকিতা রাজক। টিম এই বছর প্রথম, মানে এই যে ভলিবল সিজনে প্রথম বাইরে গেল। আমরা প্রচুর বাইরে খেলি, তো আসামে খেলা ছিল, 8 টিমের খেলা ছিল। ওটা নর্থ ইস্ট কাপ ছিল, ইনভাইটেশন টুর্নামেন্ট। আমার 3টা টিম ছিল ঠিকই, ওইদিকে আসাম, মেঘালয় সব প্লেয়ারাই এসেছিলো, এক একজন এক একটা নামে খেলেছে। যেই হোক, আমার টিম কলকাতা, বর্ধমান, নদিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। জলপাইগুড়ি ভলিবল কোচিং সেন্টার কলকাতার টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে। সেমি আসামে। আসামের টিমও তো অংশগ্রহণ করেছিল। হ্যাঁ। কি দেখছেন মেয়েদের মধ্যে এত খেলাধুলা বা বর্তমানে পরিস্থিতিটা? এখন তো মেয়েরা প্রচুর খেলছে। আর আমার এই ক্যাম্পটার বয়স 10 বছর। আমার এখানে খেলে প্র্যাকটিস করি আমরা। কদমতলা মাদ্রাসায় ময়দানে প্র্যাকটিস হয় সারা বছর, কোনো বন্ধ থাকে না। আর আমার এখানে ন্যাশনাল প্লেয়ারও আছে। আমার নাম সুব্রত সাহা, ভলিবল কোচিং সেন্টারের কোচ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। মালবাজারে ফের বানরের তাণ্ডব, আতঙ্কে সাধারণ মানুষ। শীতের মরশুম শুরু হতে ফের বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন মালবাজার মহকুমার বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ। একপাল বানরের দৌরাত্মে চরম আতঙ্কের দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিন ধরে মালবাজার পুরসভা 1, 2, 3 এবং 10 নম্বর ওয়ার্ডে প্রায় 15 থেকে 20টি বানরের একটি দল প্রকাশ্যে তাণ্ডব চালাচ্ছে। গতকাল বিকেল থেকে বিশেষ করে 2 নম্বর ওয়ার্ডে বানরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়দের অভিযোগ, কখনো দোকানে ঢুকে বিস্কুট, চিপস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্যাকেট নিয়ে চম্পট দিচ্ছে বানরের দল, আবার কখনো বাড়ির রান্নাঘরে ঢুকে রান্না করা খাবার খেয়ে নিচ্ছে। ফলে বাড়ির বয়স্ক মানুষ ও শিশুদের নিয়ে চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের মধ্যে অনেকেই মনে করছেন জঙ্গলে পর্যাপ্ত খাবারের অভাবের কারণেই বানরের দল লোকালয়ে ঢুকে পড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, বনাঞ্চলে খাদ্যের সংকট থাকায় বানরেরা জঙ্গল ছেড়ে মানুষের বসতিতে খাবারের সন্ধানে আসছে। এ বিষয়ে মালবাজার বন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, বানর এলাকায় প্রবেশ করলে কোনোভাবেই তাদের খাবার ছুঁড়ে দেওয়া বা খাওয়ানো উচিত নয়। এতে বানরেরা মানুষের ওপর আরও নির্ভরশীল হয়ে পড়ে এবং তাদের জঙ্গলে ফেরানো কঠিন হয়ে যায়। বন দপ্তরের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আপনারা জানেনই এখন মানে মনে হচ্ছে আমাদের যা ফরেস্টে বাদরের জন্য এই টাইমে খাওয়ার কিছু মানে ওদের যে খাওয়ার যে ফ্রুট গুলো থাকে কিছু কিছু থাকে ওগুলো এখন নেই। তার জন্যই বাদর মানে হয়তো শহরে আসতেছে। কিন্তু এই শহরে বাদর আসা নিয়ে আমাদের শহরের যে দোকান আছে, ঘরে রান্না টান্না করে রাখতেছে, এইসব নিয়ে খুব সমস্যা হচ্ছে। কারো চালে উঠে যাচ্ছে, কারো বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। তারপরে বাচ্চাদের উপরে একটা মানে ভয়ে থাকতেছে প্যারেন্টসরা।
তো আশা করি এটা নিয়ে শীঘ্র ব্যবস্থা নেওয়া হবে। কেন আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছি, গতবারও এরকম বান্দর এসেছিল, তখনও ফরেস্ট ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়ে এটার উপরে কাজ করেছিল, এবারও বলা হয়েছে। আশা করি শীঘ্রই এই সমস্যাটা মেটানো হবে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। বর্ণাঢ্য শোভাযাত্রা ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস পালিত হল জলপাইগুড়িতে। একাধিক শক্তিশালী দলকে হারিয়ে নর্থ ইস্ট কাপ ভলিবল চ্যাম্পিয়ন হলো জলপাইগুড়ি মেয়েদের ভলিবল দল। ক্রীড়াক্ষেত্রে প্রেরণা যোগাবে এই সাফল্য মনে করছেন জলপাইগুড়ির ক্রীড়াপ্রেমীরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।